আহ, 128 জিবি একটা এসএসডি তে একদম 90% মতো ফুল ছিল। হ্যাঁ তো হ্যাঁ ওটাই আর কি আমি ইয়ে করার চেষ্টা করছি যে ফ্রি সাইজ যেটা সফটওয়্যার, ওই সফটওয়্যার দিয়ে বিভিন্ন ইয়েগুলো ফাইলগুলো যেগুলো বড় বড় ফাইল সি ড্রাইভে থেকে যায় হ্যাঁ সেগুলো হ্যাঁ। কিভাবে বের করা যায় ওইটার একটা প্র্যাকটিক্যাল আর কি আজকে বিভিন্ন ও দুইটা পিসিতে করছি, দুইটাই সাকসেস ও, মানে মোটামুটি আপনার 60%। মানে মোটামুটি উপকার হয়েছে এটাতে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালোই উপকার হয়েছে। ও, আর আরেকটা হচ্ছে যেমন ওই যে ওয়াইজ ডিস ক্লিনার, ওইটাও ইউজ করতে পারতেন। ওয়াইজ ডিস ক্লিনারটা আমি ইউজ করছি আমার নিজের পিসিতে। হুম। ওয়াইজ ডিস ক্লিনারে একটু রিস্ক আছে। সেটা যেমন। হলো ওয়াইজ ডিস ক্লিনারটা আমি যখন ইউজ করি, হুম ট্যাম্প গুলো যখন পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয় হুম হুম তখন ওই পুরাতন যে আমার মানে বিভিন্ন যে ফাইল গুলো আছে হুম হুম। সেগুলো open করলে দেখা যায় একটু লোড নেয়। না, ওটা তো লোড নিবেই। কারণ এটা তো ধরেন আপনার ক্লিন করা মানে কি, আপনার যদি মনে চায় যে প্রতিদিন করলেন আর নতুবা সপ্তাহখানিক পর পর, কারণ টেম কিন্তু আপনার জমা হইতেই থাকবে। হ্যাঁ আর দেখা যায় যে এটা একটা সময় কিন্তু অনেক পিসিটাকে ভারী করে ফেলবে। হ্যাঁ, তো দেখা যায় অনেকে প্রতিদিন চালায়, সমস্যা না। আপনি তো ধরেন একটা সফটওয়্যার, কিছু কিছু সফটওয়্যার আছে রেগুলার ইউজ করা হয়, আর কিছু কিছু সফটওয়্যার আসলে আমরা দেখা যায় যে মাসে একদিন ইউজ করলে করলাম, না করলে নাই। যেমন আপনি একটা ধরেন গুগল ক্রোম ব্রাউজার আমরা কিন্তু রেগুলার ইউজ করি। হ্যাঁ, আর কেউ যদি ধরেন মাইক্রোসফট অফিসে কাজ করে, ওয়ার্ড এক্সেল রেগুলার ইউজ করে, অনেক সময় দেখবেন যে এগুলো মানে হ্যাং করতেছে বা স্লো হচ্ছে। তো রেগুলার যদি ক্লিন করি, আমার হোক না আপনার, যদি স্লো হয়, এটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আপনি ওপেন করবেন ব্যাক এন্ডে হচ্ছে প্রসেসিং স্টার্ট হয় প্রত্যেকটা সফটওয়্যারই। ওই ওই অবস্থায় আপনার এটা হয়তো বা স্লো থাকবে, এরপরে দেখবেন যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সেটা হয়। হ্যাঁ, তো দেখা যায় আমি প্রথম আমার অবস্থায়। পিসিতে হ্যাঁ। ওয়াইজ ক্লিনারটা আমার পিসিতে ইউজ করছি। হুম হুম। আর তো যদি মনে ইউজারদের করেন পিসি তো অন্যান্য পিসিতে ইউজারদের যদি মনে করেন ইউজারদের তো দিতে ইউজারদের পারেন। পিসিতে ট্রি ক্লিনারটা দিয়েছি, যেটাতে হ্যাঁ। আপনার যে পিসিটাতে আমি দেখছি যে না 90%-এর উপরে ফুল হয়ে গেছে তাদের হুম পিসিতে হুম। এখন উইন্ডোজ না দিলে আর হবেই 90% না। আপনি বলবেন, ইউজারকে বলবেন যেন ওনাদের ডাটা গুলো যেন যেগুলো আছে ইম্পর্টেন্ট অন্য ড্রাইভে যেন শিফট করে রাখে। আমি নিজে দেখাই দিলেন। ডেস্কটপ ডাউনলোড যেগুলো আছে সেগুলো সরানোর পরে হ্যাঁ যেগুলো ওয়েস্টেজ ছিল, যেমন বিভিন্ন হ্যাঁ। ইউজার ছিল, ইউজারের ডাটা আছে, বিভিন্ন ট্যাম্প ছিল, হুম হুম। বিভিন্ন তো মেইলের গার্বেজ আমার, ছিল। আমি ধরেন সিসি কে ক্লিনারও দেখছি আর হচ্ছে ওয়াইজ ডিস ক্লিনারও ইউজ করছি। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে সিসি ক্লিনার থেকে ওয়াইজ ডিস ক্লিনারটা আর কি বেস্ট মনে হয়েছে আর কি। ফ্রেশ হ্যাঁ করে ফেলে একবারে পিসিটা, হ্যাঁ মানে উইন্ডোজ দেওয়ার পরে যেরকম হ্যাঁ, মোটামুটি র্যাম রম মোটামুটি একদম ফ্রেশ করে দেয়। সবকিছুই আপনার মানে টাইম থেকে শুরু করে আপনি দেখা যাবে যে ওইটা ক্লিন করার পরে পিসিটা রিস্টার্ট দিয়ে দিবেন একটা। দেখা যায় যে অনেক টেম্প ফাইল আছে আপনার ইনস্ট্যান্ট, হয়তোবা সে ডিলিট করতে পারে না, রিস্টার্ট দিলে হয়তো এটা ডিলিট হয়ে যায় অনেক ক্ষেত্রে। কিছু কিছু ফাইল সচরাচর ডিলিট করতে পারে না অনেক, অনেক সফটওয়্যার হোক বা আপনি নিজেও যদি করেন দেখবেন যে হয় না। তো হয় সেক্ষেত্রে না, হ্যাঁ থেকে রিস্টার্টটা যায়। দিলে দেখা যাবে মোটামুটি যেগুলি হয় না এগুলিও হয়তোবা চলে যায় আর কি। তবে তো থ্রি সাইজটা ভালো, কাজে দিবে এটা। হ্যাঁ, এই জন্যই তো আপনাদেরকে দেয়া, যে লিস্ট আপনার যেমন লাস্ট ক্লাস আপনি বলছিলেন যে আপনার প্রবলেম ফেস করতেছেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো এটা আপনার জন্য বেস্ট হবে, তো ইউজ করে দেখেন, কিছু তো আর কিছু যেমন আছে। আইটির একজন কলিগ আপনার উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ আপগ্রেড হয়েছে। তো হ্যাঁ। তার সি ড্রাইভ হলো 500 জিবি, 500 জিবির মধ্যে মোটামুটি আহ, 250 জিবি অকুপাই করে ফেলছে এই আপগ্রেডেশনের পরে। তো সে ও কোনোভাবে এটা ট্রেস করতে পারতেছিল না। আজকেই 7টা দিয়ে উদ্বোধন করছি আর কি। ও আচ্ছা আচ্ছা। 150 কাছাকাছি 180 জিবির মতো ফাঁকা হয়েছে। ও, তো দেখেন আপনি এটা মোটামুটি একটা সফটওয়্যার কারণে আপনার মোটামুটি এটা দিয়ে এখন কাজ চালাতে পারতেছেন। হ্যাঁ, আবার আমার বসেরটাতে দেখলাম, আমার বসেরটাতেও সেম, মোটামুটি সি ড্রাইভ ফুলের দিকে এখন উইন্ডোজ দিতে হবে এরকম পর্যায়ে চলে গেছে। হুম। পরে মানে ওনাকেও ধরেন দিলাম, শেয়ার যারা, করলাম। আপনারা যারা আইটিতে আছেন তারা চেষ্টা করবেন এই যে ক্লিনার গুলি ইউজ করার জন্য, কারণ দেখা যায় যে অনেক সফটওয়্যার ইউজ করা হয়, ব্রাউজ করা হয়, ক্লিন হয়। তো এগুলি ধরেন দেখা যাবে যে আহ, যত বেশি আপনি অপটিমাইজ থাকবেন আপনার পিসিটাও পারফরমেন্স ভালো থাকবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ, দেখা যাক।
না, আশা করি যেহেতু এখানে আমরা শিখার চেষ্টা করতেছি, ধরেন আপনি কিছু জিনিস জানেন, তো কিছু ব্যতিক্রম জিনিসও আশা করি দেখছেন। হ্যাঁ সেটাই, হ্যাঁ। যেটা জানি সেটা তো জানি, হ্যাঁ। আবার যেটা জানি না সেটা জানা হচ্ছে। হ্যাঁ, তো ওইটা আপনার অনেক জন্য একটা কিছুই তো প্লাস জানি না, পয়েন্ট। সব তো আর জানি না, না, একটা মানুষ এমন তো তো না। ধরেন সবার পক্ষে তো আর সবকিছু জানা সম্ভব না। সেটাই। হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি আর মাত্র কয়জন, 3জন মনে জয়েন করছে। হ্যাঁ, একটু ওয়েট করি 5 মিনিট। আজকে লেট হয়ে গেছে, একটা জ্যাম ছিল রাস্তায়, প্রচুর ট্রাফিক ছিল আর কি, এই কারণে। এই জন্য যে অটোমেটিক যে টাস্ক গুলো, ওগুলো কি আবার দেখছিলেন? আমি ট্রাই করছি, হয় নাই। ও আচ্ছা, আমি এটা করে দিব না, সমস্যা নাই। হ্যাঁ, ওইটা একটা ক্লাসে আপনাকে ইয়া করে দেবো। মোটামুটি যেটা দেখাইছি, হ্যাঁ, ওইভাবেই কিন্তু আপনার অটোমেটিক ভাবে করতে হবে। আর আরেকটা যেটা দেখাইছিলাম, ওই যে ফ্রি সিঙ্ক্রোনাইজিং এর জন্য যেটা, হ্যাঁ, ফাইল সিঙ্ক্রোনাইজ যেটা আর কি, হ্যাঁ, ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করলে, ওটা দিয়ে অনেক যেমন ফোল্ডার রিলেটেড, মানে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডার ডাটা নির্দিষ্ট টাইমে সে চলে যাবে, বা একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। ওইটা ওটা প্র্যাকটিস এমনিতে করলে এটা হয়ে ইনস্টল যাবে। করে দেখছি, হুম, কিন্তু হুম। শেয়ারের সাথে কানেক্ট করি নাই, কারণ কানেক্ট করি নাই ওরকম কোনো না, সমস্যার কারণে না, ওইটা এমনি দেখছি যে আসলে কানেক্ট কিরকম কানেক্ট করবেন পরে, ফিচার গুলো। আগে হচ্ছে নিচে প্র্যাকটিস করবেন। ধরুন আপনি হ্যাঁ হ্যাঁ, পিসিতেই 2টা ফোল্ডার বানাবেন। হ্যাঁ, দেখবেন যে ফাইলটা রাখলে কি হচ্ছে। কারণ আপনি কানেক্ট করলেন, দেখা গেল যে আপনার সুবিধার থেকে আপনি হিতে বিপরীত হয়ে গেল, তখন তো আবার ঝামেলা পড়ে যাবে। বিপরীত হয়ে গেল, তো সেটাই। 2টা ফোল্ডার ক্রিয়েট করবেন, হ্যাঁ, একটা সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। তো সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবেন, রাখবেন, 2 একদিন দেখবেন যে কি অবস্থা। তো আস্তে আস্তে দেখা যাবে যে আপনার জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা 35 থেকে শুরু করি, দেখি এর মধ্যে জয়েন যারা করবে তো করলো, আমরা শুরু করে দিচ্ছি আর কি। আচ্ছা, আজকে হচ্ছে আহ তো আজকে আমরা দেখবো হচ্ছে উইন্ডোজ সার্ভার। হ্যাঁ। সার্ভারটা যে, হ্যাঁ, তো এই সার্ভারে হচ্ছে উইন্ডোজ সার্ভারটা দেখবো, উইন্ডোজ সার্ভার ওভারভিউ, তারপর হচ্ছে ইনস্টলেশন। হ্যাঁ, তো ইনস্টলেশনের পরে এই দুইটা আসবে হচ্ছে পরে। হ্যাঁ, ইনস্টলেশনের পর সাথে সাথে আপনি এটা দিতে পারবেন না। হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু কাজ আছে, যেমন আইপি সেটিংস, হ্যাঁ, রিমোট অ্যাক্সেস। তো স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে আর কি। আচ্ছা, উইন্ডোজ সার্ভারের পরে কি আমরা আইপি শিখবো? মানে আমরা স্টেপ বাই ওভারভিউর স্টেপ পরে? যাব। হ্যাঁ, কারণ হচ্ছে যে কি, আপনি যদি আইপি সার্ভার মনে রাখবেন, সবসময় আপনার আইপিটা ফিক্সড থাকতে হবে। যে আজকে এই আইপি, কালকে ওই আইপি, স্ট্যাটিক ওরকম থাকতে করা। হবে। হ্যাঁ, স্ট্যাটিক রাখতে হবে, এবং এটা হচ্ছে ফিক্সড। যতদিন আপনার সার্ভার আছে ততদিন আপনাকে এটা ফিক্সড রাখতে হবে, যদি আপনার সবাই ঢুকে। হ্যাঁ, তো যদি কখনো চেঞ্জ করা হয়, তাহলে আপনার ওইভাবেই চেঞ্জ করতে হবে। যদি সার্ভারটা আপনি আইপি বেস না করেন, অনেক সময় দেখা যাবে যে আমরা কি করি, যেভাবে স্ল্যাশ দিয়ে দিয়ে আইপি দিয়ে আমরা করি, তো স্ল্যাশ আইপি দিয়ে না করে ডোমেন বেস, যেমন আপনি xyz.com, হ্যাঁ, যদি এইভাবে দেন, আমরা কিন্তু এইটা কিন্তু দেখি, কিন্তু ব্যাকএন্ডে যে আইপি আছে ওইটা কি আমরা কখনো মুখস্থ করি না। কারণ এটা মনে রাখা সম্ভব না। অথবা আপনি একটা দুইটা মনে রাখবেন, যদি 10-15টা হয় রাখতে পারবেন না। তো এই ডোমেন বেস যদি হয়, নেম বেস, হ্যাঁ, তাহলে দেখা যায় যে কি, আপনি আইপি চেঞ্জ করলেও সমস্যা নেই, প্রবলেম হবে না। কিন্তু সার্ভারের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আইপি স্ট্যাটিক যেটা আছে ওইটাই রাখাটা বেস্ট, এবং যতদিন চেষ্টা করবেন রাখার জন্য। আর যদি চেঞ্জ করেন, দেখা যায় ওভারঅল আপনার স্ট্রাকচারের একটা ডিজাস্টার হয়ে যাবে। ডাটাবেজে হইতে পারে, ওয়েবে হইতে পারে। তো কোনো কিছু চেঞ্জ করার আগে অবশ্যই আপনার একটা পলিসি আপনার তৈরি করা থাকতে হবে, যে আপনি কিভাবে কি চেঞ্জ করতেছেন। যে একটা জিনিস চেঞ্জ করলে আমার আরো অন্য কোনো প্ল্যাটফর্মে কি এটা প্রভাব পড়তেছে বা প্রবলেম হচ্ছে। তো ওরকম দেখতে হবে, হুট করেই কিন্তু চেঞ্জ করা যাবে না সার্ভারের জিনিস। হুম। তো আমরা লাস্ট তো আপনাদের গ্রুপে আমি উইন্ডোজ সার্ভারে যে আইএসওটা দিছি, হ্যাঁ, ওটা নামায় ফেলবেন। আর উইন্ডোজ সার্ভারের যে ওভারভিউটা আছে, সার্ভার তো অনেক আছে। হ্যাঁ, তো উইন্ডোজ সার্ভারের যে
বাইশে না যে আমরা জাস্ট উইন্ডোজ সার্ভারটা দেখি, হ্যাঁ। হ্যালো হ্যাঁ, আমাদের কি অ্যাক্টিভ ডিরেক্টরি দেখা হয়েছে? না না না, আমরা এখনো শুরু করিনি। ওটা করব আজকে, না হয় কালকে, মানে আজ দুই দুই ক্লাসের মধ্যে এটা শেষ করে ফেলবো। হুম। তো উইন্ডোজ সার্ভার জিনিসটা কি? আপনারা তো সবাই মোটামুটি আপনার উইন্ডোজ এক্সপি, তারপর হচ্ছে 7, উইন্ডোজ 8, 10, হ্যাঁ, তারপর হচ্ছে এখন চলতেছে 11। অলরেডি আপনার 10 কিন্তু অবসোলেট হয়ে গেছে, মানে সিকিউরিটি তারা আপডেট আর করবে না, কিন্তু আপনারা চালাইতে পারবেন, সমস্যা নাই। তো তার সিকিউরিটি যে আপডেটটা ছিল, হ্যাঁ, ওইটা আর তারা আপডেট করবে না। তো তেমনি হচ্ছে উইন্ডোজের একটা হচ্ছে কি সার্ভার, হ্যাঁ, সার্ভার হচ্ছে আপনার দেখা যায় যে নর্মাল যে পিসি আছে ওইসব পিসিতে কিন্তু আমরা সার্ভারটা ইনস্টল দিই না, কারণ এর জন্য অনেক রিকোয়ারমেন্ট প্রয়োজন, র্যাম প্রয়োজন, হ্যাঁ, প্রসেসর প্রয়োজন। তো দেখা যায় যে এইগুলি উইন্ডোজের যে ভার্সন গুলি আছে, হ্যাঁ, তার একটা হিস্ট্রি আপনি এখান থেকে উইকিপিডিয়া থেকে আপনি দেখে নিতে পারেন, হ্যাঁ। এনটি সার্ভার, সার্ভার 4, 2000 সার্ভার, 2023, 8, 12, 16, 19, 22, আর এখন হচ্ছে কি 25 চলতেছে, হ্যাঁ। তো 25 চলতেছে এবং এর রিলিজ হচ্ছে গত বছর। এবং এইখানে হচ্ছে মেইন রিলিজ কোনটা কবে রিলিজ হয়েছে, আপনি এখান থেকে ডেটটা দেখে নিতে পারেন, হ্যাঁ, যে কোন সার্ভারটা কবে রিলিজ হয়। এখন আপনার ধরেন, এখন এই সার্ভারটা যদি আপনি চাইলে এখন শিখা দরকার আছে, আশা করি যে শিখা দরকার নেই। আপনি চাইলে যদি শিখতে চান, হ্যাঁ, দেখা যাবে যে আপনি যে কোনো প্রতিষ্ঠানেই এখন থাকেন না কেন, দেখা যাবে আপনার সার্ভারটা 12 থেকে কোনো কিছু কি শেয়ার করছেন স্ক্রিন? ও স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, হুম, দেখেন, হ্যাঁ, এই যে উইন্ডোজ দেখা যাচ্ছে। এনটি সার্ভার, হ্যাঁ। তো এখানে আপনার সার্ভারের কখন হিস্টোরি, সার্ভারের হিস্টোরিটা আপনি দেখতে পাচ্ছেন, যে কোন সার্ভারটা কবে রিলিজ হয়েছে। আর এখানে হচ্ছে মেইন রিলিজ ডেট, মানে কবে সার্ভারটা রিলিজ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো দেখা যায় যে আপনার এই সার্ভার থেকে এখন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখা যায় এই সব সার্ভার কিন্তু এখন আর পাবেন না। তো দেখা যাবে যে ম্যাক্সিমাম সার্ভার, আশা করি যে 12 থেকে আপনি 22 এর মধ্যে আপনি সার্ভারগুলি পাবেন, হ্যাঁ। এর আগে যদি হয় 8, আর হয়তো বা খুব অনেক পুরনো সফটওয়্যার, হ্যাঁ, দেখা যায় যে চলতেছে অনেক অনেক বছর, 15-20 বছর ধরে সার্ভার নষ্ট হয় না আর কি। নষ্ট হলে তো হয়েছেই। তো দেখা যায় হয়তো বা ভাগ্য যদি থাকে তাহলে আপনি হয়তো 3/8 দেখতে পারেন, হ্যাঁ। তো মেইনলি দেখা যায় যে আপনার সার্ভার গুলি আপনি 12 থেকে 22 এর মধ্যে পাবেন। আর নতুন যদি কোনো ডেপ্লয় হয় তার সচরাচর হয়তো বা 25 ডেপ্লয় করে থাকবে, কিন্তু 22 পর্যন্তই দেখবেন যে মোটামুটি আপনি পাবেন সার্ভারগুলি। তো প্রত্যেকটা সার্ভারই ধরেন বেসিক কিছু জিনিস সেম থাকে, হ্যাঁ। তো বেসিক ধরেন আপনার, আমরা তো মানুষ, তো আমাদের বেসিক কি জিনিস হইতে পারে? তো আমাদের বেসিক ধরেন আমাদের কি দুইটা চোখ আছে, হ্যাঁ, দুইটা হাত আছে, দুইটা পা আছে, আর অন্যান্য জিনিস আছে, হ্যাঁ। তো দেখা যায় যে সবারই কিন্তু এইগুলি থাকে, হ্যাঁ। তো এই সার্ভারগুলির ক্ষেত্রেও দেখবেন যে বেসিক সবকিছু মোটামুটি সেম থাকে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনার দেখবেন যে অনেক কিছু চেঞ্জ থাকে, যেমন আউট দেখতে খুব সুন্দর, বা যে গুইমুট, হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এক একটা এক এক রকম হতে পারে আর কি, হ্যাঁ। তো বেসিক কিন্তু সেমই থাকে। যেমন একটা কথা, যেমন আপনি উইন্ডোজ এক্সপি তেও কিন্তু ইউজার পাসওয়ার্ড ছিল, উইন্ডোজ 10, 11-এও কিন্তু ইউজার পাসওয়ার্ড আছে, চেঞ্জ কিন্তু হয় না। আপনার ইউজারও থাকতেছে, পাসওয়ার্ড থাকতেছে, দুইটা দিয়েই কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। অথচ দেখা যাবে নতুন নতুন আপডেট ওএস গুলিতে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনার ফেস লক থাকতেছে বা ফিঙ্গার থাকতেছে ল্যাপটপে, হ্যাঁ। এগুলি আপনার নতুন টেকনোলজিতে কিছু কিছু জিনিস অ্যাড হচ্ছে, তো দেখা যায় যে আগেরটার থেকে তো আপডেটেড, তো কিছু তো কিছু এক্সট্রা বেনিফিট থাকবে, হ্যাঁ। তো এখানেও আপনি দেখতে পারবেন যে আপনার এই যে এই সাপোর্ট গুলি এখন কোনটা সাপোর্ট দিতেছে, হ্যাঁ, কখন কোন ওএসটা রিলিজ হয়েছে। তো ওই রিলিজের যে সাপোর্ট গুলি থাকে তা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখানে কিছু অপশন আছে দেখেন, যে উইন্ডোজ সার্ভার, হ্যাঁ, এই যে হাইপার বি। তো এইগুলি আপাতত আমরা স্কিপ করি, আমরা 22-এ যাই, হ্যাঁ, 22-এ যেয়ে দেখি কি আছে, হ্যাঁ। 22-এর যে মেজর মেজর জিনিসগুলি, হ্যাঁ,
তো এখান থেকে দেখতে পারেন যে এনহ্যান্স কি কি করছে, বুট টাইম, সিকিউরিটি, হ্যাঁ, তো মাইক্রোসফট ডিফেন্ডার থাকে, ক্রেডেনশিয়াল গার্ড থাকে। তো ওভারঅল আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন। হ্যাঁ, স্টোরেজ সম্বন্ধে একটা ধারণা, এসএমবি, হ্যাঁ, আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার এজিউর ক্লাউডের সাথে কানেক্টিভিটি, হ্যাঁ, থাকে। তো এর মধ্যে দেখা যায় যে আপনার কিছু এডিশন আছে, সার্ভারের এডিশন। তো অনেক সময় দেখা যায় যে আপনারা যখন ইনস্টল দিতে যাবেন তখন আপনাকে কি বলবে, সার্ভারের এডিশন এডিশন এসেনশিয়াল আছে, স্ট্যান্ডার্ড আছে, ডাটা সেন্টার আছে। হ্যাঁ, তো এসেনশিয়ালের মধ্যে কিছু দেখেন এডিশন আসে কি, যে স্মল বিজনেসের ক্ষেত্রে 25টা ইউজার, 50টা ডিভাইস, হ্যাঁ, বা 25টা ইউজার, এই 25টা ইউজার নিয়ে কি কেউ এসেনশিয়াল নিবে? অবশ্যই সার্ভারের জন্য 25টার জন্য কেউ নিবে না। কারণ দেখা যায় যে বড় বড় কর্পোরেট বা আপনি ফ্যাক্টরিতে যদি যান বা যে কোনো বড় বড় প্রতিষ্ঠানে যদি যান, এই 25 জন ইউজার থাকে থাকে না, দেখা যায় যে 400, 500, 1000, 2000, আরো বেশিও থাকতে পারে কম্পিউটার ইউজার। তো অবশ্যই দেখা যায় তখন আপনার স্ট্যান্ডার্ড বা ডাটা সেন্টার এগুলিতে যেতে হবে। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখা যায় যে কিছু আপনার এখানে রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার 2টা ভার্চুয়াল মেশিন করতে পারবেন যদি হাইপার বি ইনস্টল করেন। আর ডাটা সেন্টারের ক্ষেত্রে দেখা যায় যে আপনার, হ্যাঁ, তো এইখান থেকে আরো বেশি ফিচার পাবেন আর কি। তো নর্মালি দেখা যায় যে আপনার, যদি আপনি সার্ভার কিনতে যান, তো এইগুলি প্রাইস দেখা যাবে যে অনেক প্রাইস পড়বে আপনার। স্ট্যান্ডার্ডে এক রকমের প্রাইস, ডাটা সেন্টারে এক রকম প্রাইস। এখন আপনি যদি এইসব সার্ভারে যদি ক্র্যাক ইউজ করতে যান, তাই নিয়ে কিন্তু ফুল লাইবিলিটি আপনার থাকবে। তো সার্ভারে কখনো আপনি যদি প্র্যাকটিস করতে যান সেটা উম, অন্য ব্যাপার, কিন্তু একটা প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ ডেটা থাকে, কোনো কারণে একটা ডেটা যদি কোনো ঝামেলা হয় তখন লাইবিলিটি কিন্তু আপনার হয়ে যাবে, কারণ ডাটা লিক হয়ে যেতে পারে। তো কখনো যদি কোনো সার্ভার ইউজ করেন কোনো প্রতিষ্ঠানের জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, লাইসেন্স নিলে কি হবে, আপনি সেফ থাকলেন অ্যাজ আইটি পারসন। তো আপনি চাইলে, যেমন ছোট ছোট প্রতিষ্ঠান হলে, যেমন আমার ইউজার কম, আমার রিকোয়ারমেন্ট বেশি, তো আপনি চাইলে ক্র্যাক ইউজ করতে পারেন, কিন্তু এটা আপনার নিজের রিস্কে আপনাকে ইউজ করতে হবে। হুম, দেখা যাবে যে আপনার প্রপারলি ডাটা ব্যাকআপ রাখতে হবে। কোনো কারণে যখন রানসামওয়্যার অ্যাটাক করে আপনি যদি ডাটাবেস বা যেটাই হোক এনক্রিপ্টেড করে ফেলে, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। তো দেখা যায় যে আপনার সবকিছুতেই একটা ব্যাকআপ পলিসি রাখতে হবে। যদি আপনি ডাটাবেস সার্ভার করেন উইন্ডোজের মধ্যে এসকিউএল দিয়ে, তো সেক্ষেত্রে দেখা যাবে ডাটাবেস আপনার রেগুলার ব্যাকআপ রাখতে হবে। সকাল হোক, দুপুর হোক, রাত্র হোক, হ্যাঁ, ব্যাকআপ রাখতে হবে। আচ্ছা, তারপরে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, আপনি উইন্ডোজ সার্ভার 2022 যদি ইনস্টল করতে চান, তার কিছু রিকোয়ারমেন্ট, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট আছে। মানে সর্বনিম্ন মিনিমাম, মানে এটা লাগবেই, এরকম ভাবে এটা বলা আর কি। যেমন 1.4 GHz প্রসেসর, র্যাম কত, 512 MB, হ্যাঁ, এর থেকে 2 GB, ডেস্কটপ এক্সপিরিয়েন্সের জন্য। কিন্তু 2 GB দিয়ে কি হবে, দেখা যাবে যে আপনি ঢুকলে পিসি হ্যাং করতেছে। তো অ্যাটলিস্ট বাড়াতে হবে। যেমন 8 GB মোটামুটি আপনার রাখলে, এইট 8 থেকে 16 আপনার র্যামের উপর ডিপেন্ড করে। তো যদি আপনি 8 GB রাখেন, 4 GB দিয়ে আপনি চালাতে পারবেন, হয়তোবা স্লো, আপনি যখন রিমোটলি ঢুকবেন তো দেখা যাবে একটু স্লো পারফরমেন্স করতেছে। তারপর হচ্ছে হার্ড ডিস্ক স্পেস, আপনার হার্ড ডিস্ক কতটুকু লাগবে। হ্যাঁ, 32 GB দিছে, আপনি 32 GB দিয়ে জাস্ট ইনস্টল করাটাই কি আপনার এখানে কাজ না, এর ভিতরে তো হয়তো আমার একটা সফটওয়্যার দিতে হতে পারে। তো লিস্ট আপনি প্র্যাকটিস করার জন্য 40 থেকে 60 GBর মধ্যে থাকার চেষ্টা করবেন, এর বেশি দরকার নেই আপাতত। যদি বড় বড় সফটওয়্যার দিতে চান তখন তো আপনার জায়গা লাগবে, আসলে কিছু করার নাই, তখন জায়গা বাড়াতে হবে। ডিসপ্লে রেজুলেশন দেয়া আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেয়া আছে, হুম, তারপর ফার্মওয়্যার দেয়া আছে। এগুলি আসলে জাস্ট তার তার একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, আহ, তো আপাতত উইন্ডোজ সার্ভার হচ্ছে, এখান থেকে আপনি একটা জাস্ট একটা আইডিয়া নিলেন। হ্যাঁ, তো আপনি উইন্ডোজ 10 ইনস্টল করা আর সার্ভার ইনস্টল করা প্রায় কাছাকাছি। যেভাবে আপনি উইন্ডোজ 10 ইনস্টল করেন, সার্ভারও ইনস্টলেশনও প্রায় কাছাকাছি ওইভাবে ইনস্টল হয়। হ্যাঁ, তো তারপর দেখা যায় উইন্ডোজ 10 বা 11 দেখতে একটু আউটলুকটা অন্যরকম, বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা একরকম থাকে, সার্ভারে থাকে একটু ডিফারেন্ট থাকে। হুম,
তো এই জিনিসটা হচ্ছে আপনার এখানে দেবেন। আর এরপরে হচ্ছে আপনার ইনস্টলেশন এন্ড কনফিগারেশন। তো উইন্ডোজ সার্ভারটা যদি আমরা ইনস্টল করতে যাই, তো আমাদের একটা কি দরকার, আমাদের একটা আইএসও দরকার। তো আইএসও দরকার হলে ধরেন আমার আইএসওটা আমার এখানে রাখা আছে, হ্যাঁ, আমার আইএসওটা এখানে রাখা আছে, তো আমি এখান থেকে আইএসওটা ইনস্টল করে নেব। তো তার আগে আমি যদি, যেহেতু আমার এখানে দুইটা মেশিন প্রয়োজন আপনার উইন্ডোজ সার্ভার কাজ করার জন্য, একটা ধরতে হবে আপনার, দেখেন, একটা হচ্ছে কি আপনার, এটা ধরেন আপনার সার্ভার, হ্যাঁ, ধরেন এটা হার্ড ডিস্কের রেগুলি ভাবে দেয়া আছে, হ্যাঁ, ধরেন এটা আপনার সার্ভার। তো আরেকটা কি দরকার আপনার, মানে বাসায় প্র্যাকটিস করার জন্য, বা সার্ভার ক্লায়েন্ট বা ইউজার, এটা ধরেন আপনার সার্ভার, এটা হচ্ছে আপনার ইউজার বা ক্লায়েন্ট যেটাই বলেন, হ্যাঁ। তো এটার সাথে কানেক্টেড আছে কি, ধরেন সুইচ দিয়ে হইতে পারে, রাউটার দিয়ে হইতে পারে, হ্যাঁ। তো আপনি যেইভাবে, ডেটা সুইচ, হ্যাঁ। তো আপনার এটা সার্ভারটা কিসের সুইচের সাথে কানেক্ট আছে, হ্যাঁ। তো দেখা যায় যে আপনার একটা কি সার্ভার দরকার, আর একটা কি ক্লায়েন্ট দরকার, বা ডেস্কটপ পিসি দরকার, বা ল্যাপটপ দরকার, যেটাই হোক। তো দুইটা জিনিস যদি আপনার যখন যখন থাকবে, তখন আপনার সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে যে কমিউনিকেশন গুলি হয়, তখন এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন বা কাজ করতে পারবেন, হ্যাঁ। তো আজকে আমরা যেহেতু সার্ভারটা ইনস্টল দিব, হ্যাঁ, তো আমার এখানে আগে উইন্ডোজ 10 দেওয়া ছিল, আমি এটা রিমুভ করে দিই। পরবর্তীতে আমি ক্লাস শুরু হওয়ার আগে উইন্ডোজ 10টা আমি নর্মালি যেভাবে ইনস্টল দিছি ওইভাবে ইনস্টল দিয়ে নিব। আজকে শুধু আমি সার্ভারটা ইনস্টল দিব, হ্যাঁ। আমার এখানে যে ইয়েটা ছিল, আমি এটা কি করব, রিমুভ করে দিব, এই ডাটাটা আগে যেটা আমার ইনস্টল ছিল, হ্যাঁ। তো আমি এখানে কি যদি নাম দেব, আমার উইন্ডোজ সার্ভার, দ্য উইন সার্ভার 2022 নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, হ্যাঁ, ঠিক আছে, উইন সার্ভার 2022। তো এখন আমার কাজ কি, যে আমার ভার্চুয়াল মেশিনে আমি সার্ভারটা কি ইনস্টল দিব। তো আমার ভার্চুয়াল মেশিনে তখন কি করতে হবে, যেভাবে আমি উইন্ডোজ 10 সেট আপ দিছি, তো সেইভাবে আমি উইন্ডোজটা সার্ভারটা আমি এখন সেট আপ দিব। নেক্সট, হ্যাঁ, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, নেক্সট। তো আগে আমরা কি করতাম, মাইক্রোসফটে যেতাম, তো আমরা কি করছি, যে উইন্ডোজ 10 অথবা 11 দিতাম। তো এখন আমাদের কি দিতে হবে বলেন তো একজন, উইন্ডোজ সার্ভার যে সার্ভার। তো ভার্সনটা নিব সেই হ্যাঁ, ভার্সনটা। এই যে এখানে দেখেন উইন্ডোজ সার্ভার 2025, 2022, 19, 16, 12, হ্যাঁ। তো আমরা এখান থেকে 2022টা সিলেক্ট করে নিব। নেক্সট। তো এখানে আমার ভার্চুয়াল মেশিন নাম, এই নামটা আমার এখানে শো করবে, হ্যাঁ। তো ভার্চুয়াল মেশিনের নাম ধরেন দিতে পারেন উইন সার্ভার দিয়ে নাম, আমি যেটা দেখতে চাই, উইন সার্ভার নাম দিলাম, হ্যাঁ। কোথায় লোকেশন রাখবো, যেখানে আমি লোকেশন রাখবো ওই লোকেশনটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিব। বিএম এর মধ্যে যে উইন্ডোজ সার্ভারটা আমি এখানে দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, নেক্সট। কত জিবি, 60 জিবি, আমি 60 জিবি না নিয়ে জাস্ট অনলি 50 জিবি নেব, 50। সিঙ্গেল ফাইল দিতে পারি, মাল্টিপল ফাইল দিতে পারি, আমি এখানে চাইলে সিঙ্গেল ফাইল দিয়ে দিলাম। আচ্ছা, হার্ডওয়্যারের ক্ষেত্রে আমার এখানে কি বলছে, মেমোরি, মেমোরি 2 জিবি, কিন্তু মেমোরি 2 জিবি নিলে অনেক স্লো থাকবে, আমি মেমোরিটা বাড়াই নিলাম, যেহেতু আমার 32 জিবি আছে, তো আমি এখানে 8 জিবি করে দিলাম। প্রসেসর যা আছে থাকুক, এখানে 2 দিয়ে দেন, হ্যাঁ। তো আর এখানে নেটওয়ার্ক কি ছিল মনে আছে, নেট থাকলে কি হয়, ব্রিজ থাকলে কি হয়, যে নেট থাকলে আমার যে এক্সিস্টিং, আমি যে নেটওয়ার্কের সাথে কানেক্ট আছি সেখান থেকে একটা শেয়ারেড আইপি দিবে।
আর ব্রিজ মানে থাকলে অন্য সিরিজের একটা আইপি পাবেন আর অন্য কি। সিরিজের একটা আইপি হ্যাঁ, দিবে। আর আর আমি আমার এই, ব্রিজ হ্যাঁ, হলে সেম সিরিজের একটা আইপি সেম দিবে। সেম নেটওয়ার্কের সেম সিরিজের আইপি পাবো। তো আমি আইপি পাবো। ব্রিজ করে রাখবো, হ্যাঁ, ব্রিজ করে রাখলাম। ক্লোজ। এখানে আর কিছু করার নেই। আচ্ছা, এখান থেকে আপাতত আর কিছু করার দরকার নেই, জাস্ট ক্লোজ করে দিলাম, ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করলে আমার এখানে একটা বিএম এর মেশিন তৈরি হবে, কিন্তু মেশিনের মধ্যে আমি এখনো আইএসও দেই নাই। তো আইএসও দেওয়ার আগে আমরা এখান থেকে আইএসওটা দেখাই দিব, যে এখানে ইউজ আইএসও, আমার ব্রাউজার অপশনে যাব, এই যে এখানে আমার আইএসওটা আছে 22, এই আইএসওটা আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। আর পাশাপাশি অপশনেই যে আমি আমার অ্যাডভান্সে যাব, যে বায়োসটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখন আমি কি করবো, পাওয়ার অন ভার্চুয়াল মেশিনটা দিব। নর্মালি আপনি উইন্ডোজ 11 10 যেভাবে সেট আপ দিয়েছেন, ওইভাবে আপনি সেট আপ দিয়ে যাবেন। আচ্ছা, তো এরকম তো আমাদের উইন্ডোজ 10 আসে, তাই না? যে আপনি ল্যাঙ্গুয়েজ কি, টাইম কি, কিবোর্ড কি। তো সেম আমরা হুম। এইভাবে নেক্সট দিয়ে যাব, ইনস্টল দিব। হুম, আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কি, আমার কোনো প্রোডাক্ট কি নাই। তো এই যে এখানে স্ট্যান্ডার্ড ডেস্কটপ এক্সপিরিয়েন্স, ডাটা সেন্টার, ডাটা সেন্টার ডেস্কটপ এক্সপিরিয়েন্স, দেখেন স্ট্যান্ডার্ড যদি দেন তাহলে শুধুমাত্র স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা দিলে কি হবে, যে দিস অপশন ওমিটস টু মোস্ট উইন্ডোজ গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো এটা থাকলে আপনি স্ট্যান্ডার্ড দিলে কি গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটা পাবেন না, সিএলআই মোড পাবেন, মানে ধরেন ব্ল্যাক একটা ডিসপ্লে পাবেন, শুধুমাত্র লিনাক্স যেরকম থাকে ওরকম। তো আপনি ডেস্কটপ এক্সপিরিয়েন্স যদি দেন তাহলে কি হয়, এখানে উইন্ডোজের ফুল গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটা পাবেন, যেটা ধরেন আপনার উইন্ডোজ 10 বা 11 আপনি চালান যেভাবে, ওইটা ওই রকম একটা এনভায়রনমেন্ট পাবেন, গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট। তো আমরা চাইলে স্ট্যান্ডার্ড ডেস্কটপ এক্সপিরিয়েন্স দিতে পারি, ডাটা সেন্টার ডেস্কটপ এক্সপিরিয়েন্স দিতে পারি। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করবেন। আর এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ল্যাব করার জন্য, মানে বাসায় বা অফিসে নিজের প্রয়োজনে আপনি যখন পারচেস করবেন বা কিনবেন সার্ভার, তখন আপনি স্ট্যান্ডার্ড কিনবেন না ডেস্কটপ এক্সপিরিয়েন্স কিনবেন, এটা ডিপেন্ড করবে আপনার ইউজারের উপর ডিপেন্ড করে কিনবেন, বা আপনার এই সার্ভারটা কি কাজে ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে কিনবেন। তো আমরা চাইলে এখানে স্ট্যান্ডার্ড দিলেও সেম আসবে, ডেস্কটপও দিব, কোনটা দিব বলেন? ডেস্কটপটা দেওয়াই বেটার। ডেস্কটপ দিব, মানে ডাটা সেন্টার দিব না স্ট্যান্ডার্ড দিব? স্ট্যান্ডার্ড। আচ্ছা, স্ট্যান্ডার্ড তাহলে আমরা দিই। হ্যাঁ, ডেস্কটপ এক্সপিরিয়েন্স দিলে আপনি এটা গ্রাফিক্যাল, এই দেখেন এখানে বলেই দিছে, দিস অপশন ইনস্টল দ্য ফুল উইন্ডোজ গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, নেক্সট দিই। আচ্ছা, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তো আমরা এখানে চেক মার্ক দিয়ে নেক্সট দিয়ে দিলাম। এখন কি বলছে, যে আমার এখানে কাস্টমে চলে যাব ইনস্টলেশনের জন্য। তো এখানে আমার যে 50 জিবি নেওয়া আছে ড্রাইভটা, সেটা শো করছে। এখানে আমি নিউতে যাব, নিউতে যেয়ে আমি এখানে ধরেন 45 জিবি ধরেন দিয়ে দিলাম, বাকিটা আনএলোকেটেড রেখে দিলাম, যদি কখনো প্রয়োজন পড়ে সেটা যেন আমি ইউজ করতে পারি। অ্যাপ্লাই, ওকে। তো এই যে আমার পার্টিশন সিস্টেম রিজার্ভের জন্য সে কিছু জায়গা নিয়ে নিছে, এটা সবসময় নেয়। তা এরপরে আমি কি এখানে সেকেন্ড যে পার্টিশন আছে সেটাতে আমি কি উইন্ডোজ দেব, তাই নেক্সট দেব। তো অটোমেটিক্যালি আমার উইন্ডোজ সেট আপ স্টার্ট হয়ে গেছে।
তো বেশি সময় লাগবে না। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। উইন্ডোজ এর চেয়ে অনেক ফাস্ট হলো। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই এখানে। কি বলছে? যে কমপ্লেক্সিটি নাই পাসওয়ার্ডের মধ্যে, তো আমাকে একটু বাড়াতে হবে। তো আমি চাইলে আপনি কি দিতে পারেন, আপনি মনে রাখার জন্য আহ আপনি এবিসিডি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, চাইলে। তো একটা ইয়ে আমরা ইউজ করি, QWE @321#। হ্যাঁ, QWE পাসওয়ার্ডটা কি, একটু কমপ্লেক্সিটি হলো এবং হার্ড হলো। ফিনিশ দেন, নিয়ে নিচ্ছে। এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিন্তু এখন চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এই যে দেখেন, মাউস দিয়ে দিছি, হবে না, এটা নড়বে না। স্পেস দিলেও এটা এভাবেই স্ক্রিনটা লক থাকবে। দেখেন আমার এখানে তো বলে দিছে প্রেস কন্ট্রোল অল্টার ডিলেট। আপনি যখন কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডিলেট দিবেন, তখন এটা স্ক্রিনটা আনলক হবে। তো এই ভার্চুয়াল মেশিনে তো এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই জন্য আমার কি করতে হবে, এই যেখানে যাবেন, এই যে ভীমে যাবেন, এই যে ভীম লেখা আছে এখানে, যে সেন্ড কন্ট্রোল অল্টার ডিলেট দিবেন, দেখবেন আপনার স্ক্রিনটা আনলক হবে। এই যে আনলক হয়েছে। এখন আপনার পাসওয়ার্ডটা দেন। এই যে আমি আনলক করে ফেললাম। তো আমি যেহেতু পাসওয়ার্ড ভুলে যাব বা যেতে পারি, অস্বাভাবিক কিছু না, তো সেক্ষেত্রে আমি এখানে পাসওয়ার্ডটা একটু লিখে নিই। আচ্ছা, আগে দেখেন উইন্ডোজটা দেখতে কেমন, সার্ভারটা। তো এই যে নেটওয়ার্ক অপশন চলে আসছে, আমার নেটওয়ার্কটা কানেক্টেড রয়েছে। এই দেখেন এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে, আমার নেটওয়ার্ক কানেক্টেড, ইন্টারনেট চলে আসছে। হ্যাঁ, দেখতে অনেকটা এই যে এরকম, যখন আপনি ওপেন করবেন উইন্ডোজ সার্ভারটা, মানে ওয়ালপেপার না এসে চলে আসবে কি, হ্যাঁ, ড্যাশবোর্ড চলে আসবে একটা। তো আমি এখন এখানে একটু পাসওয়ার্ডটা লিখে নিই। সেটা অফ করে লিখতে হবে। আচ্ছা, তো এরকম যদি আসে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আগে আমরা আস্তে আস্তে দেখবো কি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে উইন্ডোজ সার্ভার দেওয়ার পরে আপনি কি করবেন, সার্ভারটা একটা আপডেট দিয়ে নেবেন। আপডেট, আপডেট দিলে এইটার এর যত ফিচার আছে বা যা কিছু আছে, সেম আমরা উইন্ডোজে যে কাজটা করছি সার্ভারের ক্ষেত্রেও সেম জিনিসটাই করব।
জাস্ট আমরা এখান থেকে আপডেটটা চেক করে নিব যে কোনো আপডেট আছে কিনা। যদি থাকে সে তার মতো নিয়ে নিবে। এই যে আমার আপডেট হয়ে যেতেছে, হ্যাঁ। তো এখন ধরেন আপনাদের নর্মালি আমি যেটা দেখাইছি, হ্যাঁ, তো আমার এই লোকাল যে মেশিন এর আইপি কত, যার যার আইপি দেখে নিবেন। এটা কি কমান্ড দিয়ে? আইপি কনফিগ। আমার আইপি হচ্ছে কত? 192.168.31.117। এটা আমার মেইন মেশিনের আইপি। কিন্তু যেহেতু আমি এখানে একটা সার্ভার বানাবো, একটা ক্লায়েন্ট বানাবো বা ডেস্কটপ বানাবো, তো এই জন্য আমি একটা এখানে আইপি দিয়ে দিই, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। ধরেন এটার আইপিটা আমি কত দিব? আমার আইপি 192.168.31. ধরেন আমি এটার আইপি দিলাম কত? সার্ভারের আইপি 210 দিলাম। সার্ভারের আইপি 210, ক্লায়েন্টের আইপি দিলাম কত? 211। এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ। সার্ভারের আইপি, ক্লায়েন্টের আইপি। তো এইভাবে আমরা সামনে আগাবো। আপাতত আপডেট হোক, তারপর আমরা আইপি কিভাবে স্ট্যাটিক করতে হয় সেটা দেখে ফেলবো। লাস্ট ক্লাসও আমরা দেখছি, এখন আবার দেখব। আচ্ছা, আপডেট হতে থাকুক। এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু শেয়ার করতে পারেন। এ পর্যন্ত কোনো কোশ্চেন নাই। বা প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকতে পারে শেয়ার করতে পারেন, সমস্যা নাই। আমরা সময়টা একটু কাজে লাগাই, এটা আপডেট হতে হতে।
আপনি দেখা যাবে যে উইন্ডোজ সার্ভারের মতো আপনি উইন্ডোজ 10 বা দেখেন এই যে ওয়ালপেপারটা কিন্তু এরকম Ctrl+Shift+Escape দিলে মানে যা যা আছে উইন্ডোজ 11-এ বা 10-এ সব পাবেন। এই যে টাস্ক ম্যানেজার পাচ্ছেন, হ্যাঁ, টাস্ক ম্যানেজার পাচ্ছেন, তারপর হচ্ছে আপনি কি টাস্ক শিডিউল, এই যে আপনি শিডিউল পাচ্ছেন, হ্যাঁ, এগুলি পাচ্ছেন। তো উইন্ডোজ আপডেট হোক, এর মধ্যে এই যে আপনার স্লিপের কিছু ইস্যু থাকে, কম্পিউটার স্লিপ হয়ে যাবে, পাওয়ার এন্ড স্লিপ সেটিংস, হ্যাঁ, সেখানে একটা অ্যাড হইতে পারে আপডেট হওয়ার পরে, এটা আমরা নেভার দিয়ে দেবো, কখনো কি স্লিপ হবে না। আপডেট হোক, সবসময় মনে রাখবেন কোনো কিছু আপডেট হলে বা আপডেট দিলে আপনার সিস্টেমটা একটা রিবুট দিবেন বা রিস্টার্ট দিবেন। আর বেশি সময় নেই, বরঞ্চ 10/11 থেকে উইন্ডোজ সার্ভারটা দ্রুত হচ্ছে। হ্যাঁ, আর আপডেট না হওয়া পর্যন্ত কখনো রিস্টার্ট দিবেন না পিসি। আপডেট শেষ হবে দেন রিস্টার্ট দিবেন, মানে এতে করলে আপনার সিস্টেমটা ক্র্যাশ করতে পারে।
স্ট্রিং হচ্ছে। দেখেন 45 জিবি নেওয়ার পরেও প্রায় 30 জিবি মতো নিয়ে নিছে। আর আপনি যদি, তাদের রিকোয়ারমেন্ট ছিল 30 থেকে 32 জিবি, তো তাও এখন ফাঁকা আছে। তো আর একটু বেশি নিলে, যেমন আপনি কিছু একটা সফটওয়্যার লাগবে, ইনস্টল করলে আস্তে আস্তে জায়গাটা ফুলফিল হবে, এবং জায়গা কম রাখলে দেখা যাবে একটা আপডেট আসবে, ওই জায়গাটা নিয়ে নিবে 2 জিবি 3 জিবি ডাটা ডাউনলোড হয়ে যাবে, তখন আর কোনো কাজ করতে পারবেন না। তো একটু স্পেস বেশি রাখতে হয় সবসময়, সি ড্রাইভের জায়গাটা একটু বেশি রাখবে। আর উইন্ডোজ সেট আপ দিলে অবশ্যই সি ড্রাইভে আপনি এই জিনিসগুলো একটু ব্যাকআপ রেখে নেবেন। যে ইউজার আছে সেই ইউজারের কি ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, পিকচার্স, মিউজিক, ভিডিও, অনেকে দেখা যায় ভিডিওর মধ্যে কিছু ফাইল রেখে দিল, রাখে, হ্যাঁ, বা মিউজিকের মধ্যে ফাইল রাখতে হয়। তো আপনি ওভারঅল সবকিছু ডেস্কটপ এই যদি এখান থেকে কপি করেন, তাহলে দেখা যাবে যে এই ডেস্কটপের ফাইলটা কপি হচ্ছে। যেমন আমি এখানে ধরেন সাপোজ একটা ফোল্ডার রাখলাম, কি এ বি সি নাম দিলাম, হ্যাঁ। এখন যদি আমি বলি যে এই ইউজারটা, আমার ইউজারটা ইনস্টল দিব, তাহলে দেখেন আমার ইউজারটা কোথায়, ইউজার্সে যান, হ্যাঁ, এই যে অ্যাডমিনিস্ট্রেটর আমার ইউজার, আপনি চাইলে এই অ্যাডমিনিস্ট্রেটর টোটালটা কপি করে রাখতে পারেন, অথবা অ্যাডমিনিস্ট্রেটরে ঢুকে কি কি নিবেন, ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, মিউজিক, পিকচার, হ্যাঁ, কপি করেন। কপি করে এখানে কি, ধরেন একটা জায়গায় আপনি আহ, রাখলেন ইউজার নামে, বা একটা ফোল্ডার বা নাম বানালেন, এখানেই ধরেন একটা ফোল্ডার বানাইলাম, আর এখানে হয়তো হবে না, এখানেই একটা ফোল্ডার বানাই, হ্যাঁ, ব্যাকআপ নামে। এটার ভিতরে ঢুকেন, জাস্ট পেস্ট করেন, দেখেন চলে আসছে। এখন আমি ডেস্কটপে যদি ঢুকি ফোল্ডারে, এই যে ডেস্কটপের ফাইলটা চলে আসছে, হ্যাঁ। তো এইভাবে আপনি একটা ইউজারের ডাটা ব্যাকআপ রেখে নেবেন সব সময়। ক্রস চেক করবেন যেন ডাটা মিস ইউজ না হয়, যেন মিসিং না হয়। সেক্ষেত্রে মিসিং হলে কিন্তু আপনার এখানে লাইবিলিটিটা জড়িত থাকবে, তখন দেখা যায় আপনার এই বিরুদ্ধে সে অফিসিয়াল একটা লিগাল অ্যাকশন নিতে পারে। তো বলতে পারে যেখানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফাইল আছে, আমি এখন পাচ্ছি না, উনি উইন্ডোজ দিছে, এই করছে সেই করছে, এই কারণে। তো সবসময় একটা ব্যাকআপ নিয়ে নিবে।
আচ্ছা, এখন তো স্ট্যাটিক করা যাবে না, স্ট্যাটিক করলে আবার প্রবলেম হতে পারে। এটা হোক, প্রসেসটা দেখি আমরা। পারফরমেন্সে, মেমোরিতে, ইথারনেটে তেমন প্রসেস খাচ্ছে না। হ্যাঁ, জাস্ট আপনার ইনস্টল হচ্ছে এখন। ইনস্টলটা শেষ হলে আমরা রিস্টার্ট দেব আমাদের যে সার্ভারের যে মেশিনটা আছে এটা। এটা ইনস্টল হোক। পাশাপাশি আমরা একটা কাজ করি, আমাদের যে বিএমওয়ার ওয়ার্কস্টেশন আছে এখান থেকে আমরা বিএম এ যাব, যে আমাদের যে ম্যানেজ ইনস্টল বিএম টুলস আছে, হ্যাঁ ম্যানেজ ইনস্টল বিএম টুল, হ্যাঁ এই টুলসটা আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল, আর ইনস্টল করলে আমার এটার যে গ্রাফিক্যাল ভিউ বা পারফরমেন্স সবকিছু আগের থেকে ভালো হবে। হুম, এই যে এটা কি অলরেডি আমার ভাইয়া শুধু ভিমওয়্যার এর ক্ষেত্রে? আমরা যদি ফিজিক্যালি না, পিসিতে দেই বেসিক্যালি তখন? পাবেন না, এটা পাবেন না। ঠিক এটা আছে। শুধু এটা এই সফটওয়্যারের ভিমওয়্যার এর ক্ষেত্রে দেবো। ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কারণ এটা দিলে আপনারা তো দেখলেনি লাস্ট ক্লাসে যখন আমি দিলাম তখন আর আমার স্ক্রিনটা ছোট ছিল। তখন এটা ইনস্টল করার পর এটা ধরেন একটা আপনার হার্ডওয়্যার টুলস এর মতো। হ্যাঁ, তো কমপ্লিট দিয়ে দিবেন, নেক্সট, ইনস্টল। দেখেন গ্রাফিক্যাল কিন্তু কিছু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আইকন থেকে শুরু করে। জি ভাইয়া। আচ্ছা, ফিনিশ। রিস্টার্ট দিতে যাচ্ছে কিন্তু আমি এখন রিস্টার্ট দিব না, কারণ আমি রিস্টার্ট একবারে দিব আমার এটা যখন ইনস্টল হবে তখন। আচ্ছা, এর মধ্যে আমি আরো কিছু কাজ করে ফেলি, কারণ দেখা যাবে এটা ইনস্টলের জন্য বসে থাকলে আপনার সময়টা নষ্ট হবে। তো পাশাপাশি আপনি অন্যান্য কাজ করতে পারবেন। তো আমি এখন সার্ভারে আছি, সার্ভারে তো যেহেতু আসছি তাহলে সার্ভারের সবকিছু মোটামুটি এখানে সার্ভার ম্যানেজারের মধ্যে পাবেন। এই যে এখানে সার্ভার ম্যানেজার, সার্ভার ম্যানেজার যখন ওপেন করবেন এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই টোটালটাকে কি বলা হয়? ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ড বলে। তো আপনি এখানে দেখেন এই ড্যাশবোর্ডের এখানে লোকাল সার্ভার, অল সার্ভার। তো আমি এখানে লোকাল সার্ভারে যাব। হ্যাঁ, লোকাল সার্ভারে গেলে আপনি এখানে কি পাচ্ছেন? কম্পিউটার নেম, আপনার কম্পিউটারের নাম কি, ওয়ার্ক গ্রুপ কি, হ্যাঁ আপনার ফায়ারওয়েল, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল অন আছে না অফ আছে এটা দেখাচ্ছে। রিমোট ম্যানেজমেন্ট, রিমোট ম্যানেজমেন্ট অন আছে না অফ আছে দেখতে পাচ্ছেন। রিমোট ডেস্কটপ, এটা আমার কি করতে হবে? এনেবল করতে হবে। রিমোট ডেস্কটপ এনেবল করলে আমার আর এই বারবার এই কি বলে এটাকে বিএমআর এর মধ্যে ঢুকে আমাকে ডেস্কটপটা দেখতে হবে না। তো আমি রিমোট ডেস্কটপটা এনেবল করে দিলাম। ওকে, অ্যাপ্লাই। তখন আমি রিমোট ডেস্কটপ কি 8 ডিপি দিয়ে রিমোট ডেস্কটপের
সংক্ষিপ্ত কি RDP। তো রিমোট ডেস্কটপ ওইটা দিয়ে আমি কি, এই যে আমার সম্ভবত আপডেট হয়ে গেছে। ও না, এখনো হয় নাই। আচ্ছা, তো রিমোট ডেস্কটপ দিয়ে কি আমি ঢুকে যেতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখান থেকে কি কাজ করলাম? আহ নেমটা একটু পরে চেঞ্জ করব। ওইটা আপডেট দেখি, আপডেটটা দিয়ে দিব। ভাই রিমোট ডেস্কটপ তো এখনো ডিসেবল করা। না, আমি করবো আর কি। হ্যাঁ, অ্যালাউ করব, ওকে করব। আচ্ছা। আহ এখন আমরা কি করব? এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এখন কি হচ্ছে? এখন হচ্ছে আমরা আহ এখান থেকে টাইম জোন যেটা আছে এটা আমরা চেক করব। আর এনহ্যান্স সিকিউরিটি থাকুক অন। টাইম জোনটা কি? আমাদের টাইম জোনটা আমাদের ইন্টারনেট টাইম জোন যেটা আছে সেটা আমরা এখানে দরকার নাই, এটা তুলে দেন। তুলে দিয়ে ইন্টারনেট চেঞ্জ টাইম জোন অটোমেটিকলি জাস্ট ক্লক ডেলাইট সেভিং তুলে দেন। দিয়ে আমি কি +6, যে ঢাকা। ওকে। হ্যাঁ, আর এডিশনাল দরকার নাই। অ্যাপ্লাই। ওকে। এই যে আজকের ডেটটা চলে আসবে। হ্যাঁ, কয়টা? এটা অনেক আগে। আজকে কি 11টা দেখাচ্ছে। টাইম ডেটটা চেঞ্জ হয়ে যাবে। হুম। এই যে রিমোট ডেস্কটপ এনেবল হয়ে গেছে, দেখছেন? জি এখানে ভাই। মনে হয় একটু সময় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যাকএন্ডে কাজ করে তো, এই জন্য আর কি। আচ্ছা, আপডেটের কি অবস্থা? আপডেটটা মনে হয় সেটিংসটা একবার কেটে দিয়ে আবার অন করলে মনে হয় দেখাবে এটা উম, হয়ে গেছে। দেখি, হয়ে যাওয়ার একটু কথা। সময় লাগার এটা কথা এটা না। একটা নোটিফিকেশন আসছে, দেখি। না, এটা আহ, হচ্ছে, হয়নি। ইনস্টল হচ্ছে। অথবা রিস্টার্ট দিলে হয়তো বা এটা ইয়ে হইতে পারে। আচ্ছা, রিস্টার্ট দিয়ে দিব না। না, আমার এখানে তো কিছু নাই। হ্যাঁ, তো আপাতত এতটুকু থাকুক। আচ্ছা, এর মধ্যে হুম এর মধ্যে আমি এই যে কম্পিউটার নেম যেটা সেটা আমি চেঞ্জ করে দিব। কম্পিউটার নেম চেঞ্জ করার জন্য আপনি কি করতে হবে? এই যে চেঞ্জের এখানে আসবেন, অবশ্যই কম্পিউটার নেম চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনি কম্পিউটারের নাম কি দিবেন? কম্পিউটারের নাম কি দেওয়া যেতে পারে বলেন? তো আমি এটা অ্যাক্টিভ এডি দিলাম, ডিরেক্টরি 1। এডি দিলাম, বা স্মল ক্যাপিটাল এডি দিতে পারেন, AD01 দিতে পারেন। হ্যাঁ, ডোমেন দিতে পারেন। ডোমেনের নাম ধরেন আপনি কি দিলেন? ধরেন আমি নাম দিলাম, আপনি ডোমেনের নাম যেমন ওয়েবসাইটের নাম। হ্যাঁ, আর ডোমেন কি সেটা আগে দেখেন। হ্যাঁ, ধরেন আপনি আহ, আমরা নর্মালি কি দেখি? .com দেখি, .net দেখি, হ্যাঁ, .org দেখি, হ্যাঁ, তারপরে .com.bd দেখি। হ্যাঁ, এরকম তো আরো অনেক কিছু আছে। .tk দেখি লাস্টে থাকে। হ্যাঁ, ডট ইনফো দেখি। হ্যাঁ, এরকম অনেক পাবেন আপনি। তো এইগুলি আহ দেখেন ডোমেন নেমগুলি কেমন হয়। এক্সটেনশন, হ্যাঁ, ডোমেনের যে এক্সটেনশন গুলি হয়, আমরা ধরেন XYZ দিলাম। দেখেন আমার ডোমেনের যে এক্সটেনশন, এগুলো হচ্ছে পপুলার ডোমেনের এক্সটেনশন। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। তো এইগুলি হচ্ছে এক্সটেনশন, দেখেন অভাব নাই। তো এরকম এক্সটেনশন আপনি পেতে পারেন। আচ্ছা, এখান থেকে কি পারা যাবে? দেখি তো আমার এখানে আছে কিনা। আচ্ছা, নাই। এই পেজটার একটা কপি আমি আপনাদেরকে দিয়ে দিব না, হ্যাঁ, অথবা এই লিঙ্কটাই দিয়ে দিব না ধরেন।
এক্সটেনশন। দেন এই যে .com, .net, org, AI, IO, এগুলো হচ্ছে পপুলার ডোমেন। হ্যাঁ, এছাড়া আরো কি আছে? ফিচার, এজেন্সি, বিজনেস, হ্যাঁ, ব্লগ, ক্লাউড, এগুলো হচ্ছে ফিচার। টেকনোলজি, AI, অ্যাপ, অডিও, গেম, হ্যাঁ, বা চ্যাট, টেল, মানে এক একটা হচ্ছে টেকনোলজি রিলেটেড এগুলি থাকে। সিস্টেমস, পপুলার প্রফেশনাল সার্ভিস, হ্যাঁ, যেমন আপনার প্রফেশনাল যে সার্ভিসটা আছে আপনার, হ্যাঁ, এই সার্ভিস আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেমন ডেন্টিস্ট, হ্যাঁ, ক্লিনিং, ট্রেনিং, তো যেমন XYZ.training, এগুলো হচ্ছে আপনার একটা ডটটা যেটা আছে, হ্যাঁ, এই ডটটা হচ্ছে আপনার ডোমেনের নাম বা একটা নাম এখানে। হ্যাঁ, এখানে অনেক দেখেন ডোমেনের এক্সটেনশন। তো আমরা নর্মালি কি দেখি? আমরা নর্মালি দেখি হচ্ছে যে এরকম কিছু ওয়ার্ড আমরা দেখি, কিন্তু বাকিগুলো কিন্তু আমরা দেখা হয় না। যদি কখনো গুগল সার্চ করি, যদি আমার চোখের সামনে আসে, সেক্ষেত্রে যে আমরা দেখি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে এগুলি আপনি যে ডোমেন আছে সেই ডোমেনটা আমরা দেখি। হ্যাঁ, তো ডোমেনের এখানে কিছু ভাগ আছে। হ্যাঁ, যেমন আপনার আহ ধরেন XYZ.com, XYZ.com, এটা কি বলতে পারবেন? আচ্ছা, এর আগে যদি আমি দিই AD01 এটাতে কি বোঝাবে বলতে পারবেন? AD01.XYZ.com। না, এখন বলতে দেখেন, পারছি না। এই AD01 হচ্ছে কি? AD01 এটা হচ্ছে কি আপনার পিসি নেম। আপনার কি পিসি নেম বা কম্পিউটার নেম, ল্যাপটপ নেম, সার্ভার নেম। হ্যাঁ, আর যদি XYZ.com, এটা হচ্ছে কি ডোমেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, তো টোটালটা হচ্ছে আপনার কি একটা ডোমেন হিসেবে আপনার এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে কি দিছি? কম্পিউটার নেম দিছি, কি দিছি? AD01। হ্যাঁ, তো ডোমেনটা ধরেন আমি এখানে .com না দিয়ে, এখানে .com না দিয়ে, কারণ যেহেতু এগুলি কেনা, লোকাল দিই। লোকাল কি দিব? লোকাল। কাল। তো আমি এখানে ধরেন কি নাম দিতে পারি? XYZ। আপনারা আপনাদের মতো নাম দিয়ে দিবেন বা কোম্পানির নাম দিতে পারেন, দিয়ে লোকাল দিয়ে দিবেন, যেহেতু আমি এটা লোকালি চালাচ্ছি। হ্যাঁ, এটা বাইরে মানে আমার অফিস ছাড়া অন্য কোথাও এটা পাবো না। তো এই জন্য আমি লোকালটা দিয়ে দিব। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ওকে দিলাম, মনে রাখবেন কম্পিউটার নেম, ডোমেন, হ্যাঁ, লোকাল দিয়ে দিছি। আচ্ছা, এটার আগে আরেকটা কাজ করি। আমরা এখানে আমাদের কি করছিলাম? আইপি, আইপিটা আমরা চেঞ্জ করে দিই। তো এটা দিলে পিসিটা রিস্টার্ট দিতে হবে আমার। তো আইপি চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে? আমার আইপি কি নিছিলাম মনে আছে? বলতে পারবেন? 251 নাকি 210? 210, 210 আমরা নিছিলাম। তো আমরা এই 210 আইপিটা আমরা এখানে বসাই দেব। তো আমরা এই যে আইপি যে ইথারনেট যে প্রপার্টিস আছে, এখানে গেলাম, যাওয়ার পরে এই IPv4 তো থাকবে, IPv6টা আমরা তুলে যাবো, যেহেতু আমরা IPv6 এর কাজ করি নাই। তো IPv4 আমাদের আইপি, প্রপার্টিসে যাব, যে আইপিটা বসাই দেবো, কি দিব? 192.168.31.210। সাবনেট মাস্ক যা আছে ট্যাব দিলেই অটোমেটিক সাবনেট মাস্ক চলে আসবে। ট্যাব দেন একটা, হ্যাঁ, ডিফল্ট গিয়ে 192.168.31.1, আমার ডিফল্ট গেট হয়েছে 1। হ্যাঁ, আর এই যে এখানে প্রিফার ডিএনএস সার্ভার আছে, এই ডিএনএস সার্ভারটা আপনি এই আইপিটা দিয়ে দিবেন। আপনার যে সার্ভারের যে আইপি, সেটাই হচ্ছে এই সার্ভারের আইপি। হ্যাঁ, প্রিফার ডিএনএস সার্ভার 192.168.31.10। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার গুগলের আইপি, দিবেন
বলেন এখানে কোনো কোশ্চেন আছে কিনা। ফ্রি ফায়ার এটা আমার নিজের আইপি দিলাম কেন? এটা হচ্ছে সার্ভার, এই জন্য এই যে এটা সার্ভার না, কারণ আপনার প্রথম ডিএনএস, ডিএনএস মানে কি ডোমেন নেম সার্ভিস। তারপর ডোমেন কোনটা, এক্স ওয়াই জেড লোকাল না। এখন আপনি গুগলে যেয়ে খুঁজবেন নাকি আপনার লোকাল হোস্টে যেয়ে খুঁজবেন? ঠিক আছে, হুম। আমার লোকাল হোস্টে খুঁজ। তো লোকাল হোস্টেরটা আমি আগে দিব না, প্রায়োরিটি কাকে দিবেন, লোকাল হোস্টকে। এই জন্য লোকাল হোস্টের আইপিটা আমি এখানে দিয়ে দিছি, কারণ আপনি তো জি। গুগলে যেয়ে খুঁজবেন না, তাই না। না। সেই জন্য আমি এখানে প্রাইমারি হচ্ছে এটা দিছি, আর সেকেন্ডারি হচ্ছে এটা। বুঝতে পারছেন? এখন ওকে দিবেন, ক্লোজ করবেন, এটাও ক্লোজ করে দিই। হ্যাঁ, এখানে কি আইপি চেঞ্জ হয়েছে এটা দেখাচ্ছে, হ্যাঁ। আর এখানে আপডেটের কি অবস্থা, আপডেটে যে রিস্টার্ট অলরেডি চলে আসছে এখানে। হ্যাঁ, রিস্টার্ট আমরা দিয়ে দিব এখনই। তার আগে আমাদের কি করতে হবে, এই যে ডোমেন নেম এটা যেটা ছিল, ওকে করছি, ওকে করলে এটা রিস্টার্ট যাবে। ওকে দেন। আচ্ছা, এটা এরর আসতেছে, আমরা অন্য একটা নাম ইয়ে করি। দেন এবিসি ডট লোকাল ডোমেন কন্টেনার কন্টাক্টেড। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমরা ইয়েটা পরে দিই, কারণ এটা খুঁজে পাচ্ছে না তো এই জন্য আর কি। মিনিট। আপডেট এন্ড রিস্টার্ট দিই। হয়তো বা আইপি চেঞ্জ করাতে ওটা খুঁজে পাচ্ছে না আর কি, কারণ ওটা তো আমরা আগে আগে করছিলাম। আচ্ছা, এই যে আমার এটা চলে আসছে, তো আমি এখানে কি করব, বিমে যাব, যাওয়ার পরে এই কন্ট্রোল অল্টার ডিলিট দেব। চলে আসছে, কি দিয়েছিলাম, QWE@321#। চলে আসছে। আচ্ছা, তো
এখন আমরা দেখি আমার ইয়েটা চেঞ্জ করি, লোকাল সার্ভার, ইউজার নেম চেঞ্জড, এডি 01, ডোমেন কি xyz ডট ডট লোকাল, হ্যাঁ এন্টার। আচ্ছা, আপাতত ইয়াটা তুলে দেই, গুগলের ডিএনএসটা তুলে দেই। আচ্ছা, এটা থাকুক, এটা আমরা পরে দিব। আগে আমরা কম্পিউটার নেমটা চেঞ্জ করি। ওকে, স্টার্ট। দেখছেন উইন্ডোজ থেকে কিন্তু অনেক ফাস্ট এটা। তো আপনি চাইলে এই যে এইখান থেকে এটা ক্লিক করে আপনি কন্ট্রোল অল্টার ডিলিট এখানে দিয়ে দিতে পারেন, uwe@321#। আচ্ছা, এটা দিয়ে দিই। আচ্ছা, ওই ডিএনএসটা আমরা পরে দিব, এখন না। এটা না পাওয়ার কারণ হচ্ছে আমরা তো এখন এডি করি নাই, এই জন্য এটা আসতেছে। এই যে ইথারনেটে 210 আসছে, হ্যাঁ। এ দেখেন আমার এডি, আমার যে কম্পিউটার নেম, হ্যাঁ, এই যে দেখেন এটা চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন আমাদের যে ইথারনেটটা ছিল, ইথারনেটের আইপিটা আমরা চেঞ্জ করবো, ক্লিক করলে আসতেছে না। আচ্ছা, ncpa.cpl, হ্যাঁ। তো ওই হচ্ছে কেন, চলে আসছে, একটু স্লো কাজ করতেছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা একটু পরিচিতি হই। যেটা লোকাল সার্ভার হচ্ছে এই যে এই জিনিসগুলি থাকে, আর অল সার্ভার হচ্ছে গিয়ে আমার এখানে সার্ভারের যে কি কি এখানে ইভেন্ট থাকে, ইভেন্টগুলি দেখতে পারবো, এবং সার্ভারে অ্যাক্টিভেশন আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে যে আমার এখানে কোনো অ্যাক্টিভেশন আমি এখন করি না সার্ভার। আর ফাইল স্টোরেজের ক্ষেত্রে হচ্ছে ফাইল রিলেটেড, যেমন আপনার ডিস্ক, ভলিউম, স্টোরেজ পুল, এগুলি আপনি এখানে পাবেন। এগুলি আমাদের আপাতত কোনো কাজ নাই, আমাদের কোর্সে এগুলি নাই, হ্যাঁ। তো আমরা জাস্ট নর্মালি আমরা কি কি করছি, উইন্ডোজ ইনস্টল করছি, আপডেট দিছি, আমার আইপি যেটা ছিল আমার আইপি অ্যাসাইন করছি,
তারপর হচ্ছে আমার যে রিমোট ডেস্কটপটা ছিল, হ্যাঁ সেটা আমি অ্যানাবল করছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমার হোস্ট নেমটা আমি চেঞ্জ করছি। এই হচ্ছে আমার মোটামুটি বেসিক কিছু কাজ। তো আমি যে রিমোট রিমোট ডেস্কটপটা আমি কেন করছি, কারণ এই যে আমি এখানে বারবার আমি এখানে এসে কাজ করবো না, আমি কি করবো একবারে রিমোটলি ঢুকবো। তো এটার জন্য আমার কি করতে হবে, রিমোট ডেস্কটপে যাব, যে কি দিব, হ্যাঁ দিয়ে দিব 172.1, না 192.168.31.210, হ্যাঁ এন্টার দেন। এই যে আপনার এটা আমরা এখন রিমোটলি ঢুকবো, অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ পাসওয়ার্ড দিব। দেখেন এই যে রিমোটলি আমরা ঢুকে গেছি, বুঝছেন? এই যে এখন আমরা কাজ করব, দেখেন আগেরটা থেকে এটার লেখাগুলি সুন্দর আসতেছে না? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এভাবে রিমোটলি আমরা সার্ভারে ঢুকবো, উইন্ডোজ সার্ভার হোক বা উইন্ডোজ 11 বা 10 হোক, এগুলি আমরা এটা এটা রিমোটলি ঢুকবো। আচ্ছা, তো এই যে আমার এখানে লোকাল হোস্ট আছে, তো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ, ড্যাশবোর্ডে গেলে আপনারা এখানে আহ, যে রিফ্রেশের যে একটা অপশন আছে এটা এখানে পাবেন। আর যদি একটা মিনিট কোনো ইস্যু থাকে, তো ফ্ল্যাগের মধ্যে দেখতে পারবেন। ইস্যু মানে এখানে বলতে বোঝাচ্ছে কোনো টাস্ক কমপ্লিট মানে কমপ্লিট হয় নাই, এরকম কিছু থাকলে এখানে দেখাবে। হ্যাঁ, আর এরপর হচ্ছে ম্যানেজ। ম্যানেজের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোনো কিছু ইনস্টল করতে চাই, ইনস্টল মানে কি কোনো একটা ফিচার, হ্যাঁ উইন্ডোজে অনেক ফিচার আছে, হ্যাঁ তো কোনো একটা ফিচার যদি আপনি ইনস্টল, ফিচার ধরেন আপনার এডিশনাল কিছু জিনিস আছে। ধরেন আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি হতে পারে, ফাইল সার্ভার হতে পারে, হ্যাঁ আ- তারপরে ওয়েব সার্ভার হতে পারে, এগুলি আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, আর টুলসে গেলে হচ্ছে আপনার যে ইনস্টলেশন জিনিসগুলি থাকে ওইগুলি আপনি এখানে পাবেন, যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করলে আপনি এখানে পাবেন। হ্যাঁ, যেমন এই যে উইন্ডোজ 10-এ কি থাকে, কম্পোনেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট, রাইট ক্লিক করলে ম্যানেজে গেলে আমরা যেটা নিয়ে আসি, কম্পিউটার ম্যানেজমেন্ট, ডিফ্রাগমেন্ট, ডিস্ক ক্লিন আপ, হ্যাঁ ইভেন্ট, আইএসকেজি, হ্যাঁ তো এগুলি আপনি এখান থেকে পাবেন আর কি। এই যে আপনার টাস্ক শিডিউল, এই টুলসে গেলে আপনার মোটামুটি এই যে পাওয়ার শেল মানে একটা জায়গার মধ্যে আপনি মোটামুটি যা যা দরকার আপনার এগুলি টাস্ক শিডিউল আছে। হ্যাঁ, সিস্টেম ইনফরমেশনে দিলে আপনার এই যে সিস্টেম ইনফরমেশনটা চলে আসতেছে, জাস্ট টুলসে দিলে। হ্যাঁ, আর ভিউতে দিলে জাস্ট কতটুকু আপনার জুম ইন জুম আউট এটা আপনি পাবেন। হ্যাঁ, তো আজকে আমরা এতটুকুই দেখবো। হ্যাঁ, সার্ভার ইনস্টলেশন, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এডির কাজটা করব। এডির কাজ বলতে আমি দেখাচ্ছি, চাইলে আজকেই কমপ্লিট করা যায় কিন্তু আজকে করবো না আর কি। দেখেন এডির কাজ হচ্ছে আমরা সার্ভারের রুলস এন্ড ফিচার আমরা ইনস্টল করব। হ্যাঁ, তারপর ক্রিয়েটিং এ ইউজার গ্রুপ করব। হ্যাঁ, ও ইউ বলতে অর্গানাইজেশন ইউনিট। হ্যাঁ, তারপর হচ্ছে রিমোট অ্যাক্সেস তো আমরা আজকে করে ফেলছি, হ্যাঁ, যেটা ওই যে রিমোট ডেস্কটপ, যেটা আইপি কনফিগারেশন আমরা করে ফেলছি। হ্যাঁ, তো আর ডোমেন জয়েন্ট হচ্ছে নেক্সট, বাকি কাজ হচ্ছে আপনার এডি করার পরে আপনাকে করতে হবে। হুম, তো আপনারা নেক্সট ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন সবাই। আমরা চেষ্টা করবো টাইমলি জয়েন করার জন্য। আজকে তো আমার লেট হয়ে গেছে যে কারণে। তো নেক্সট ক্লাসে আমরা এডি ইনস্টলেশন, এডি ইনস্টল, ইউজার ক্রিয়েট, গ্রুপ ক্রিয়েট, হ্যাঁ আমরা কিছু ফাইল, একটা ফাইল শেয়ার দেখবো, যে কিছু ইউজার পারমিশন পাচ্ছে, কিছু ইউজার আপনার পারমিশন পাচ্ছে না। হ্যাঁ, আর এডি এখানে ধরেন দেখি, হ্যাঁ এখানে ধরেন কয়েকটা ফিচার ধরেন আমরা এক্সট্রা কিছু ভাবে দেখে নিব, যে আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ করে আপনি কি কি ফিচার পেতে পারেন। ধরেন আমরা একটা ফিচার দেখলাম যে ইউএসবি ব্লক, আপনি সবার ইউএসবি ব্লক করে দিতে পারবেন অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে। আপনার এখানে নাই, বাট আমরা এটা দেখে ফেলবো। হইতে পারে যে একটা আপনার ওয়ালপেপার, আপনি আপনার ডেস্কটপে একটা ওয়ালপেপার, সার্ভারে একটা ওয়ালপেপার কনফিগার করে রাখলেন, দেখা গেল যে সবার পিসিতে সেম ওয়ালপেপারটা চলে আসছে, হয় না? যেমন আমাদের উৎসবের দিনগুলিতে, যেমন আপনার রোজা আসতে আছে, সবাইকে কি করলো যে আগের দিন একটা ওয়ালপেপার দিয়ে দিল যে রোজা উপলক্ষে সবাইকে একটা কি
একটা ধরেন আপনার রমাদান মোবারক বা হ্যাঁ একটা মোবারক আগামীকাল। জাতীয় দেওয়াল বা একটা আরবি দিয়ে বা একটা সূরার একটা আয়াত দিয়ে দিল, মুসলিম যেহেতু আমরা আমাদের দিয়ে দিল, বা হইতে পারে নববর্ষের দিন হ্যাপি নিউ ইয়ার দিয়ে আপনার একটা ওয়ালপেপার বানাই দিয়ে দিল। হ্যাঁ, হইতে পারে এটা বাংলা নববর্ষ বা ইংলিশ নববর্ষ, যেটাই হোক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, যেমন হইতে 16ই ডিসেম্বর হইতে পারে, হ্যাঁ, বা 26শে মার্চ হতে পারে, 21শে ফেব্রুয়ারি হতে পারে, বা আপনার কোম্পানির যে কোম্পানিতে আপনি আছেন ওই কোম্পানির যে দিন আপনার কোম্পানিটা স্টার্ট হয়েছে ওই দিন উপলক্ষে হইতে পারে, জন্মদিন মানে আপনার কোম্পানির জন্মদিন উপলক্ষে হইতে পারে। বিভিন্ন ইস্যুতে আপনি ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। এই ওয়ালপেপার কি আপনি জায়গায় জায়গায় চেঞ্জ করবেন সবার পিসিতে? না, আমরা একটা জায়গায় বসে সেন্ট্রালি বসে আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করব। তো একটা প্ল্যান হচ্ছে যে নেক্সট ক্লাসে ফার্স্ট ধরেন 10টার মধ্যে আমরা চেষ্টা করব যে আমার এডি ইনস্টলেশন থেকে শুরু করে ইউজার ক্রিয়েট, হ্যাঁ, বা গ্রুপ ক্রিয়েট, একটা ফাইল ফোল্ডার শেয়ার, এগুলি দেখে ফেলার জন্য। এর পরের পোর্শনে আমরা চেষ্টা করব যে স্পেশাল কিছু টাস্ক আছে, যেমন আপনার এডি ইনস্টলেশন, পরে হচ্ছে আপনার ওই যে যে কনফিগারেশন বা গ্রুপ পলিসি যেটা, হ্যাঁ, যে গ্রুপ পলিসি বা ইউজার গ্রুপ পলিসি, যে গ্রুপ পলিসি যে এগুলি আছে এগুলি আমরা দেখে ফেলবো। আর জয়েন যে ক্লায়েন্ট আছে সেটা অ্যাক্টিভ ডিরেক্টরি করার পরেই আপনি এটা করতে হবে। কারণ আপনি, আমার আরেকটা এখানে পিসি আমি ক্রিয়েট করে রাখবো আগে থেকে, ধরেন উইন্ডোজ 10 দিয়ে একটা পিসি ক্রিয়েট করে রাখবো, জাস্ট আমি এডি হওয়ার পরেই ওইটা আমি জয়েন করাই দেবো। তাহলে আমার এই জয়েন কিভাবে একটা পিসি অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে জয়েন করতে হয় ওইটা আপনারা শিখে ফেলবেন। ইন্টারনেট লিমিটেশনটা কি দেখানো যাবে কোনটা? এডি দিয়ে? কোনটা? ইন্টারনেট লিমিটেশন, যেমন আমি চাচ্ছি এডি দিয়ে ইউটিউব চালাতে পারবে না যদি আমার নেটওয়ার্কে ইউটিউব সচল থাকে, যারা এডি ওই পরিস্থিতি থাকবে হ্যাঁ, তারা ইউটিউব চালাতে পারবে না। এটা আপনি করতে পারবেন, কিন্তু এটা আপনার সবচেয়ে ভালো হয় আপনার যদি কোম্পানিতে কোনো ফায়ারওয়াল থাকে। হ্যাঁ, দেখা যায় বিভিন্নভাবে আপনার অ্যাক্সেস করে ফেলবে। হ্যাঁ, বা মাইক্রোটিক দিয়ে কিছু করা যায় কিন্তু এটা বাইপাস হয়ে যায়। হ্যাঁ, কিছুদিন থাকে আবার বাইপাস হয়ে যায়। আপনি চাইলে করতে পারবেন, কিন্তু আমরা এখানে কিন্তু আহ যদি আমি মানে ইন্ড ইউজার দিয়ে যদি ইন্ড ইউজারকে নিয়ন্ত্রণ করা যায়, সেটাতে হুম হুম কিন্তু ইয়ে করা হয়, মানে করা যায়, বাইপাস করা কিন্তু যায়। দেখা যায় যে অনেকে আবার আপনার আবার তখন আবার আরেক পলিসি করতে হবে যে খারাপ পাবে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এটা এগুলি করতে দেখা যায় কিছু ক্ষেত্রে আপনি মাঝে মধ্যে এটা অ্যাক্টিভেটেড হয়, মাঝে মাঝে হয় না, এরকম হয়ে যায় আর কি। ওটা বলতেছি। তারপর আরেকটা আমি দেখানোর চেষ্টা করব যে কেউ কোনো ইএক্সি ফাইল ইনস্টল করতে পারবে না, বা ইএক্সি দিয়া আহ, দেখা গেল যে কোনো একটা সফটওয়্যার হলো যেই সফটওয়্যারটা সে ইনস্টল করতে পারবে না, বা ইনস্টল তো এমনি করতে পারবে না। যেমন ধরেন আমি পাওয়ার শেলটা অফ করে দিব। পাওয়ার শেল যেটা আছে, হ্যাঁ, যে পাওয়ার শেল, পাওয়ার শেলটা কেন অফ করব? কারণ এই পাওয়ার শেলের মধ্যে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রান করে। হ্যাঁ, পাওয়ার শেল দিয়ে একটা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রান করে। তারপর হচ্ছে আমি এই আহ, চাইলে সিএমডি টা আমি অফ করতে পারি, বা আমি এই কিছু এক্সটেনশন দিয়ে রাখতে পারি, যেমন ব্যাট ফাইলগুলি থাকে না, হ্যাঁ, বুঝতে পারছেন, যে ওই বা ফাইলগুলি যেন ব্যাস নাই। হ্যাঁ রান না হয়। বা আমি একটা পিডিএফ এম ডট পিডিএফ যদি ওরকম কিছু করা যায় তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে। কারণ কি, এগুলি দিয়ে আপনার অনেক কম্পিউটারে অ্যাটাক গুলি আপনি কমাইতে পারবেন। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যেন যেটাই হোক আমরা শিখি, যেন আমাদের কাজে লাগে বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, ওইটা আপনাদের জন্য বেস্ট হবে। ইন্টারনেটের ব্যাপারটা চেষ্টা খুব করব। দেখেন ভালো হয় আর কি। আচ্ছা, চেষ্টা করব। আগে যেগুলি আছে আমি এইগুলি যেগুলি আছে এগুলো কিন্তু এখানে নাই, তবে আমি আপনাদের এটার সাথে যেন আপনারা একটু জানতে পারেন বা একটা জিনিস আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা আপনার জন্য যেন ভালো হয় আর কি। হ্যাঁ, তো চেষ্টা করব দেখায় দেওয়ার জন্য আর কি। ঠিক আছে। অর্গানাইজেশন ইউনিটটা কি আসলে যে এরকম যে কোম্পানির তো বিভিন্ন রকমের ব্রাঞ্চ থাকে, এই ব্রাঞ্চ হুম হুম গুলোকে হুম কি অর্গানাইজেশন ইউনিট বলা হয়? হ্যাঁ হ্যাঁ, ব্রাঞ্চ বলতে কি আপনি ধরেন একটা ডিপার্টমেন্ট কেউ ধরতে পারেন, ডিপার্টমেন্টে আপনার অর্গানাইজেশন ধরতে পারেন, যেমন আপনার এইচআর, এইচআর বা অ্যাকাউন্টস বা অ্যাকাউন্ট, আইটি অডিট, বা আইটি। অডিট, হ্যাঁ, যাই হোক আপনার কতটা ডিপার্টমেন্ট আপনি একটা অর্গানাইজেশন ধরতে পারেন। হ্যাঁ, তো সমস্যা নাই, আমি নেক্সট ক্লাসে আপনাদের এগুলি একটু ক্লিয়ার করে দিব। হ্যাঁ, আশা করি আপনারা সবাই থাকবেন আর কি।
ঠিক আছে, অ্যাট লিস্ট আপনি একটা ইউজারও যদি জয়েন করতে পারেন এটিতে, এটাই অনেক কিছু। হ্যাঁ, দেখা যাবে আপনি একটা ফ্রেশার একজনকে ইন্টারভিউ নিচ্ছেন বা জয়েন করলো, আপনি যদি বলেন যে এডি ইউজ করতে পারো, বলবে হ্যাঁ পারো, কিন্তু দিলে দেখবেন যে জয়েন করতে পারতেছে না, তখন বলবে যে দেখাই দিলে পারি। হ্যাঁ, তো অ্যাট লিস্ট একটাও যদি আপনি এখান থেকে শিখেন, ওইটাই আপনার জন্য প্লাস পয়েন্ট থাকবে। ঠিক আছে, আর এটা আমরা দিয়ে দিব। আর লিনাক্সের ওএসটা কি নেক্সট ক্লাসে দিয়ে দিব নাকি আজকে দিয়ে দিব, আপনার নামায় রাখলেন? নেক্সট ক্লাস দিলেও হবে, কারণ আমাদের আচ্ছা, তো সমস্যা নাই, এটা হয়তো বা আপনার অনেক বড়, 4 জিবি হইতে পারে, 4-5 জিবি থেকে 10 জিবি এর মধ্যে হইতে পারে। হুম, ঠিক আছে, তাহলে আপনারা নেক্সট ক্লাসে একটু জয়েন করেন। আমরা বাকিটা এডি যে ইনস্টলেশন প্রসেস আছে, আমরা ফার্স্ট মানে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে ওটা করে ফেলবো আর কি। হুম, আর যদি পারেন বাসায় একটা সার্ভার ইনস্টল দিয়ে ফেলেন, যদি র্যাম আপনার থাকে বেশি, বা হার্ড ডিস্কে বা এসএসডি তে আপনার মোটামুটি জায়গা অ্যাভেলেবেল থাকে, তাহলে একটা উইন্ডোজ সার্ভার ইনস্টল দিয়ে ফেলেন। কারণ এটার সাথে আপনি সাথে সাথে যদি যান, তাহলে আপনার জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তা আজকে পর্যন্ত আপনাদের এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, বা সার্ভারে যে যতটুকু দেখালাম এতটুকুর মধ্যে? এটাতে নাই, আমি 2016 ইনস্টল করে রাখছি। হুম 16 দিয়ে কি এটার সাথে ইয়া করা যাবে না, কাজ করা যাবে না? হুম, করেন, সমস্যা নেই তো। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনারা জয়েন করেন। হ্যাঁ, এডিটা আমি দেখিয়ে দিব নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।